আবারও দেখা হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমরা ৩টা জিনিস শিখব। একটা হচ্ছে ওয়াটারমার্ক, আরেকটা পেজ কালার, আর ৩ নাম্বারটা হচ্ছে পেজ বর্ডার। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কিছু কন্টেন্ট নিয়ে আসছি। এখানে হচ্ছে একটা জাস্ট সনদপত্র আর কি, চারিত্রিক সনদপত্র। তো এইটাকে আজকে আমরা এই ৩টা জিনিসের ব্যবহারের মাধ্যমে একদম রিয়েলিস্টিক করে তুলব। দেখুন, প্রথমে আছে আমাদের হচ্ছে এই ওয়াটারমার্ক, তারপর আছে পেজ কালার, তারপর আছে পেজ বর্ডার। এখন আমরা ওয়াটারমার্ক নিয়ে কথা বলবো। ওয়াটারমার্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা সাধারণত কোনো একটা ডকুমেন্ট আপনার কপি করা থেকে, মানে আপনার ডকুমেন্টটা হচ্ছে অন্য কেউ যেন কপি করে আরেকজনকে দিয়ে না দিতে পারে আর কি। হ্যাঁ, সেই জন্য আমরা এই ওয়াটারমার্কটা ইউজ করে থাকি। ওয়াটারমার্ক হচ্ছে একটা জলছাপ আর কি। হ্যাঁ, তো আমরা সেটা কীভাবে ইউজ করতে পারি একটু দেখি। এখানে আমরা প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করার পরে কন্টেন্টগুলো লিখে ফেলবো। তারপরে আমরা ডিজাইন মেনুতে আসবো। আসার পরে এখান থেকে ওয়াটারমার্কে আসার পরে দেখেন অনেকগুলো টেমপ্লেট এখানে দেখাচ্ছে। প্রথমে আছে কনফিডেন্সিয়াল, হ্যাঁ, এরকম ডু নট কপি, হ্যাঁ, আরও অনেক কিছু। প্রাথমিকভাবে আমরা একটা জিনিস দিয়েই দেখি কনফিডেন্সিয়াল আসে কিনা। দেখেন এখানেই আমাদের ওয়াটারমার্কটা চলে আসছে। ঠিক আছে, আমি যদি একটু জুম করে দেখাই, এই যে দেখেন ওয়াটারমার্কটা চলে আসছে। একটু প্রিন্ট প্রিভিউতে যদি আমরা যাই, এই যে দেখেন এরকম দেখাবে। এই ডকুমেন্টটা প্রিন্ট করার পরে এরকম দেখাবে। ঠিক আছে, তো এখন আমার প্রশ্ন হচ্ছে, বা আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি আমার নিজের নামটা দিতে চাই বা অন্য কিছু দিতে চাই, আমি কোম্পানির নাম দিব বা আমার আইটির নাম দিব, এরকম কিছু আর কি। হ্যাঁ, তো এইখানে তো জাস্ট ডিফল্ট একটা টেক্সট আছে, এটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? সেটার জন্য আমাদের কি করতে হবে, এই ওয়াটারমার্কে আসার পরে এখানে দেখবো একদম নিচের দিকে এই যে কাস্টম ওয়াটারমার্ক। ঠিক আছে, এখানে একটা ক্লিক দিয়ে দিব। এই কাস্টম ওয়াটারকে ক্লিক দেওয়ার পর এরকম একটা মডেল আসবে। আসার পরে এখানে দেখবেন এই যে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্টেড আছে। এখানে টেক্সটটা কি আছে, এই যে দেখেন কনফিডেন্সিয়াল। হ্যাঁ, এখন এই টেক্সটটাকে সিলেক্ট করে যদি আমি আমার নাম দিয়ে দেই, তো ইসলাম, ঠিক আছে, আমি আমার নাম দিয়ে দিলাম। এখান থেকে যদি ওকে প্রেস করি, দেখেন এখানে আমার নামটাই চলে আসছে। এই যে দেখেন এমডি তাওহিদুল ইসলাম। ঠিক আছে, এইভাবে করে আপনি আপনার নিজের নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন, যে কোনো কিছু আপনি দিতে পারেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এখন কাস্টম, আমরা এই যে কাস্টম ওয়াটারমার্ক আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা পিকচার আকারে, আরেকটা টেক্সট আকারে। ঠিক আছে, একটু আগে আমরা টেক্সটটা দেখলাম, এখন আমরা পিকচারটা দেখব। এই পিকচারে সিলেক্ট করার পরে এখানে দেখেন সিলেক্ট পিকচার কি আছে, সিলেক্ট পিকচার নামক একটা বাটন আছে। এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পিসিতে চলে আসবে। হ্যাঁ, আসার পরে এখানে দেখেন ফ্রম এ ফাইল, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের কম্পিউটারে আসলাম। আসার পরে আমার কোন পিকচারটা দিতে চাই সেটা আমি খুঁজে বের করব। আমার পিকচারটা আছে আমাদের এই ভিডিওর ভিতরে, এই পার্ট 7-এর এই যে এই পিকচারটা, এটাকে আমি সিলেক্ট করলাম, দেন ইনসার্ট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে ওকে দিলেই দেখব আমরা সেই পিকচারটা এখানে চলে আসছে। দেখেন, এটা একটা পিকচার, নেক্সট লেভেল স্কুলের একটা লোগো। ঠিক আছে, এখন প্রশ্ন এই পিকচারটা তো আমরা ইনসার্ট করার পরে, ওয়াটারমার্ক হিসেবে ইনসার্ট করার পরে এটাকে রিসাইজ কীভাবে করব, ছোট বড় করা, হ্যাঁ, বা কোনো একটা স্থান পরিবর্তন করা, এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের এই যে পেজটার হেডার আমাদেরকে ইনেবল করতে হবে, মানে হেড, এই যে পেজের একদম টপে মার্জিনের উপরে আমরা ডাবল ক্লিক করলেই এটা ইনেবল হবে। এখন এখানে যদি আসি, এই পিকচারটা দেখেন মুভ চিহ্ন আসছে। মুভ চিহ্ন আসলে আমরা ক্লিক দিব। ক্লিক দিলেই দেখব এই পিকচারটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে ধরে আপনি ছোট বড় যা ইচ্ছা তাই করে নিতে পারবেন, যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। ঠিক আছে, এইভাবে করে আমরা একটা পিকচার ওয়াটারমার্ক দিতে পারি। ঠিক আছে, আমি অ্যালাইনটা সেন্টার করে দিলাম, ব্যাস। এখন আমরা এখানে এসে ডাবল ক্লিক দিলেই আবার আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমি কন্ট্রোল পিতে যাই, দেখেন এটা প্রিন্ট করার পরের লুক। ওকে, এখন আমরা কি কি শিখলাম, আমরা এইখানে ওয়াটারমার্ক টেক্সট আকারে কি দিতে পারি, ওয়াটারমার্ক টেক্সট আকারে কিভাবে দিতে পারি, কাস্টমভাবে আপনার নাম কিভাবে দিতে পারেন। হ্যাঁ, আবার একটা দেখছি কি পিকচার আকারে একটা ওয়াটারমার্ক কিভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব পেজ কালার। পেজ কালার মানে এই যে পেজটা দেখতেছেন, এইটার কালার কিভাবে বা কীরকম দিতে চাই সেটাই আমরা এই পেজ কালারের ভিতর থেকে যে ফিক্স করে দেব। ধরেন আমি এই 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 কোন কালারটা দিব, ধরেন এই কালারটাই দিব।
দেওয়ার পরে এরকম সিলেক্ট করে দিলে দেখবেন পেজের কালারটা সেরকম হয়ে গেছে। এই হচ্ছে পেজ কালার। এখানে আরও অনেক কিছুই আছে, দেখেন নো কালার করে দিলে কোনো কালারে থাকবে না, এখান থেকে ডিরেক্ট সলিড কালার যদি আপনি দিতে চান এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে নো কালার করে দিলাম, যেহেতু আমাদের এই ডকুমেন্টটা একদম সাদাসিধা সেজন্য আমাদের এখানে কোনো পেজ কালার দরকার নাই। এখন আমরা দেখব হচ্ছে এই পেজ বর্ডার। হ্যাঁ, আমরা ভিডিওর প্রথমে একটা হচ্ছে জিনিস দেখছি, সেটা হচ্ছে একটা সনদপত্র ছিল যেটার চতুর্পাশে একটা বর্ডার ছিল খুব সুন্দর। হ্যাঁ, সেটা আমরা কিভাবে দিতে পারি দেখেন, এই যে পেজ বর্ডারে আমি ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে অনেক ধরনের স্টাইলে আপনি হচ্ছে বর্ডারটা দিতে পারেন। যে বক্স আকারে বর্ডারটা দিব, সেজন্য আমি বক্সে ক্লিক দিলাম, এখানে প্রিভিউতে দেখাচ্ছে কীরকম দেখাবে। তো এখান থেকে এসে আপনি স্টাইলটা সিলেক্ট করতে পারেন কোন স্টাইলের বর্ডারটা থাকবে। তো আমি এটা দিয়ে প্রথমে দেখাই দিই, এই যে দেখেন প্রিভিউটা কীরকম। তো এখান থেকে আপনি সাইজও বড় ছোট করে নিতে পারবেন। 3 পিটি আছে, এটা 3 এখন এটা যদি এইভাবে থাকা অবস্থায় আমি যদি এখান থেকে ওকে দেই, তাহলে দেখেন এই যে দেখেন চতুর্পাশে বর্ডারটা চলে আসছে। এখন কথা হচ্ছে ভিডিওর প্রথমে যে আমরা থাম্বনেইলে যেরকম দেখছি সেরকমটা আমরা বর্ডারগুলো কোথায় পাবো? হ্যাঁ, সেটাও আমাদের এখানের ভিতরে আছে। এখানে দেখেন একদম নিচের দিকে এই যে আর্ট নামক একটা প্লেস হোল্ডার আছে, এখানে অ্যারো বাটনে ক্লিক দিলেই দেখব অনেক 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 হচ্ছে আমাদের এই যে আর্ট বর্ডারগুলো আছে। তো এইখান থেকে আপনার ডকুমেন্টের জন্য যেটা সুন্দর লাগবে সেটাই আপনি দিয়ে দিবেন। আমি হচ্ছে বাটারফ্লাই ইউজ করলাম, এখান থেকে আমি সাইজটা বড় ছোট করে নিতে পারি। হ্যাঁ, 31 এটাই সর্বোচ্চ। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ওকে দিয়ে দেব, তাইলে দেখব বর্ডারটা এখানে চলে আসছে। তো আমাদের কন্টেন্ট এরিয়াটা একটু হচ্ছে বড় হয়ে গেছে, সেজন্য আমরা হচ্ছে কি করব, এই যে লেআউটে আসবো, আসার পরে এখানে মার্জিন থেকে নর্মাল করে দেব, এই যে নর্মাল মার্জিন। এখন দেখেন ঠিক আছে। এখন যদি প্রিন্ট প্রিভিউতে যাই আমরা দেখতে পাবো আমাদের ডকুমেন্টটা কীরকম হয়েছে দেখেন। তো এইভাবে করে আমরা হচ্ছে একটা ডকুমেন্টকে আপনার বর্ডার দিতে পারি, তারপরে ওয়াটারমার্ক দিতে পারি। ঠিক আছে, আর হচ্ছে পেজের কালারও করতে পারি। তো এই ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।